অনেকেই মনে করেন বাংলাদেশ একটি ছোট দেশ, তার নিজের কিছুই নেই, তাকে চলতে হলে ভারত কিংবা অন্য কোনো দেশের উপর নির্ভর করতেই হবে। এই ধারণা শুধু ভুল নয়, বাংলাদেশকে ছোট করে দেখার একটি উদ্দেশ্য প্রণোদিত প্রচার। কাদের? ভারতের। বিশেষ করে ভারতের অনেক নাগরিক এমন একটি মানসিকতা পোষণ করেন যেন বাংলাদেশ ভারত ছাড়া চলতেই পারে না, ভারত ছাড়া বাংলাদেশ টিকবেই না। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশ এখন এমন একটি পর্যায়ে দাঁড়িয়ে আছে যেখানে সে নিজস্ব সক্ষমতা দিয়েই এগিয়ে যেতে পারে। আর ভারতকে কেন্দ্র করে বলতে চাই, ভারতকে নিয়ে ভাবার আমাদের কোনোই দরকার নেই, কারণ বাংলাদেশ এখন নিজের ক্ষমতাতেই এতদূর এগিয়ে এসেছে। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ নানা সংকট পার করেছে। যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি, প্রাকৃতিক দুর্যোগ, রাজনীতিক অস্থিরতা, সবকিছু মোকাবেলা করেই আজ বাংলাদেশ এখানে। কৃষি, শিল্প, রপ্তানি, প্রযুক্তি, মানব সম্পদ সবখানেই বাংলাদেশ নিজের একটি জায়গা তৈরি করেছে। এখন বাংলাদেশ এমন একটি দেশ যাকে উন্নয়নশীল নয় বরং উদীয়মান শক্তি বলাই বেশি যুক্তিসঙ্গত। বাংলাদেশের কৃষিখাত আজ বিশ্বে এমন একটি উদাহরণ তৈরি করেছে, আমরা চাল, সবজি, মাছ, ডিম, দুধ এই সব ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে অনেক দূর এগিয়ে গিয়েছি। ধান উৎপাদনে বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় একটি দেশ। শুধু নিজেদের চাহিদাই পূরণ করছি না, বরং কিছু ক্ষেত্রে রপ্তানিও আমরা করছি। মাছ উৎপাদন, বিশেষ করে মিঠা পানির মাছ বিশ্বে আমাদের অবস্থান শীর্ষে। ভারত সহ আশেপাশের অনেক দেশ যেখানে এখনো খাদ্য নিরাপত্তা নিয়ে চিন্তিত, সেখানে বাংলাদেশ তার জনগণকে খাবার যোগান দিতে পারছে নিজের মাটির শক্তিতে। শিল্প খাতে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য হলো পোশাক শিল্প। এই একটি খাত থেকেই বছরে প্রায় $50 বিলিয়ন আয় হচ্ছে। লক্ষ লক্ষ শ্রমিক কাজ করছে এই সেক্টরে। এর পেছনে ভারত নয়, আছে বাংলাদেশের উদ্যোক্তা এবং শ্রমিক আর সরকার, সবাই মিলে গড়া এক মজবুত ভিত্তি। ভারতের অনেক বড় বড় প্রতিষ্ঠানও এই খাতে বাংলাদেশের সাথে প্রতিযোগিতা করে পারছে না। অথচ ভারতীয় অনেকেই ভাবে বাংলাদেশ নাকি ভারতীয় বাজার ছাড়া বাঁচতেই পারবে না। এটা একেবারেই ভুল এবং মিথ্যা কথা। বাংলাদেশের রেমিটেন্স একটি বড় শক্তি। মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া সবখানেই বাংলাদেশের দক্ষ ও অদক্ষ শ্রমিকরা কাজ করছে। তারা প্রতি বছর প্রায় 25 থেকে 30 বিলিয়ন ডলারের মতো রেমিটেন্স পাঠাচ্ছে। এই টাকাই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তির একটি বড় অংশ। এই শ্রমিকদের বিদেশে পাঠাতে ভারত কখনো সাহায্য করেনি, বরং অনেক সময় ভিসা, ট্রানজিট, যোগাযোগ এবং সব ক্ষেত্রেই ভারত প্রতিবন্ধকতা তৈরি করেছে। তবুও বাংলাদেশ এগিয়ে গিয়েছে, বাংলাদেশকে কেউ টেনে ধরে থামিয়ে রাখতে পারেনি। তথ্য প্রযুক্তি খাতেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। হাজার হাজার তরুণ এখন ফ্রিল্যান্সিং করছে, বিদেশি ক্লায়েন্টদের সাথে কাজ করছে, সফটওয়্যার তৈরি করছে। ডিজিটাল বাংলাদেশ শুধু স্লোগান ছিল না, সেটা বাস্তব রূপ পেয়েছে। আমরা এখন নিজেদের সফটওয়্যার রপ্তানি করছি, নিজেদের অ্যাপ বানাচ্ছি, ই কমার্স চালাচ্ছি। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনও ক্ষমতা অনেক বেড়েছে। আগে যেখানে বিদ্যুৎ ঘাটতি ছিল, এখন তা প্রায় নেই বললেই চলে। শিল্প খাতে বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল। বড় বড় মেগা প্রকল্প যেমন পদ্মা সেতু, কর্ণফুলী টানেল এবং মেট্রো রেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এসবই বাংলাদেশের নিজস্ব পরিকল্পনা ও অর্থায়নে তৈরি। পদ্মা সেতু বানাতে যখন বিশ্বব্যাংক পিছিয়ে গেল, তখন ভারতও সাহায্য করেনি বাংলাদেশকে।